আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান যে পরিস্থিতি চলতেছে বাংলাদেশে, বিশেষ করে কয়েকটা জেলাতে যে বন্যা পরিস্থিতি, ভারত থেকে আসা পানি কিংবা বৃষ্টিতে যেই পানি বাড়তেছে, প্লাবিত হচ্ছে যে অঞ্চলগুলো, সে অঞ্চলের মানুষগুলো যে কত কষ্টে দিন যাপন করতেছে, অনেকে মারাও যাচ্ছে। তো আমরা যারা সুস্থ আছি বা যেই জেলার মানুষগুলো ভালো আছি আলহামদুলিল্লাহ, তো আসলে একটা জিনিস চোখে পড়তেছে, সেটা হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত রহমত পাচ্ছি, তবু আমরা সেই নাফরমানিতে লিপ্ত। অথচ বন্যা কবলিত এলাকায় যাদের যে এই দুর্বিষহ অবস্থা, সেই অবস্থা যদি আমাদের হতো, এখানে আমাদের কি কিছু করার থাকতো? থাকতো না। অথচ আমরা এত রহমতের মধ্যে থেকেও যিনি রহমত দেয়, মহান রব, আমরা সেই রবকে ভুলে যাই। রবের কর্মকাণ্ডগুলা যেগুলা নিষেধ করা, সেগুলাই বারবার করি। আমরা এতটা গাফেল হয়ে গেছি, আমরা নিজেকে শক্তিশালী ভাবি, আমরা অনেক কিছু পারবো, অনেক ক্ষমতা আমাদের। অথচ সব ক্ষমতার ঊর্ধ্বে হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি চাইলেই সবকিছু করতে পারে। আমরা যা কিছু পারি বা যা কিছু করতে পারি, সম্পূর্ণ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দয়া। আল্লাহ চাইলে কি না করতে পারতো আমাদের। অথচ আমরা সুস্থ আছি, যে জেলার মানুষগুলো, আমরা রবের দয়ায়, রবের রহমতে, অথচ আমরা গাফেল হয়ে আছি। বিশেষ করে দেখেন, এই যে বন্যা কবলিত যারা ত্রাণ বিতরণ করতে যাচ্ছে সাহায্য সহযোগিতার জন্য, কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা এই মুহূর্তে খাবারের দামগুলো বাড়ায় দিচ্ছে। দ্রব্যমূল্যের দামগুলো এত পরিমাণ মানে বৃদ্ধি করে দিছে, যেটা মানে আসলেই অকল্পনীয়। যারা যারা শুকনো খাবার নিয়ে যাচ্ছে, ঔষধ নিয়ে যাচ্ছে, দেখেন তারা কিন্তু মানবতার হাত বাড়ায় দিচ্ছে বা সাহায্যের জন্য যে একটা আপ্রাণ চেষ্টা ওটা করতেছে। অথচ এই মুহূর্তে এই ক্লান্তি লগ্নে কিছু কিছু ব্যবসায়ী তাদের দ্রব্যমূল্যের দামগুলো বাড়ায় দিচ্ছে। তাদের মধ্যে এতটুকু ভয় নাই, একটা বিপদ বা ক্লান্তিতে, কোনো একটা সংকটে জিনিসপত্রের দাম এভাবে বাড়ায় দেয়। তারা কতটা গাফেল রবের এই রহমত থেকে, দয়া থেকে। তারা জানে না যে রব আমাদেরকে এরকম কঠিন পরিস্থিতি দিয়ে পরীক্ষা করতেছে। আমরা কি পারবো কিনা এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হইতে। আসলে আমার মাঝে মাঝে মনে হয়, যদি বাংলাদেশের মানুষ যারা এই অসাধু কর্মকাণ্ডে লিপ্ত, তারা যদি বুঝতে পারে যে এটা স্বল্পতা, ওটা সংকট হবে, বা অনুভব করতে পারে পরিস্থিতি বুঝে, তারা কি করে ওই জিনিসগুলোর দাম বাড়ায় দেয়। যেটা হচ্ছে আমাদের একটা কি বলে নৈতিকতার অবক্ষয়, প্লাস হচ্ছে এটা একটা ধরনের জাহেলিয়াত, যেটা আসলে চিন্তা করা যায় না সুস্থ মস্তিষ্কে। তো যেহেতু রবের এত রহমত পাচ্ছি, কোনটা আমরা অস্বীকার করতে পারবো বলেন। তো আমরা একে অপরের বিপদে সাহায্য সহযোগিতা করা উচিত। আর সর্বোপরি কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশনা, আদেশ নিষেধ, সেগুলাই আমাদের মেনে চলা উচিত। কারণ আমরা একমাত্র মহান রবের দাসত্ব, এটাতেই আমাদের মুক্তি মিলবে ইনশাআল্লাহ।